এখানে যে বিষয়টি দৃষ্টি কেড়েছে সেটি হচ্ছে বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান, তার ছবিটি এখানে টাঙানো হয়েছে। যারা এই কাজটি করেছেন তাদের মধ্যেই একজন এখানে রয়েছে। আমরা কথা বলে জানার চেষ্টা করব কেন এখানে ফজলুর রহমানের ছবিটি টাঙানো হয়েছে। রাজধানী শাহবাগ জাদুঘরের একেবারেই সম্মুখভাগে বাংলাদেশ আজাদ পার্টি কর্তৃক একটি বড় ফেস্টুন টাঙানো হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ গণশত্রুদের চিনুন ও প্রতিরোধ করুন। আর ঠিক তার পাশেই দেখানো হয়েছে শেখ পরিবার, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ডাক্তারদের, যারা স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনাকে সাহায্য করেছিলেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। এখানে অধিকাংশ ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। তবে এখানে যে বিষয়টি দৃষ্টি কেড়েছে সেটি হচ্ছে বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান, তার ছবিটি এখানে টাঙানো হয়েছে। যারা এই কাজটি করেছেন তাদের মধ্যেই একজন এখানে রয়েছে। আমরা কথা বলে জানার চেষ্টা করব কেন এখানে ফজলুর রহমানের ছবিটি টাঙানো হয়েছে। আমাদের জানাবেন। আমরা জানি যে এখানে অধিকাংশ যাদের নাম রয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তো তিনি তো এখন বিএনপির একজন সংসদ সদস্য, তার ছবি কেন এখন টাঙানো হয়েছে? সে বিএনপিতে যোগদান করেছে, কিন্তু তার যে অতীত কিন্তু ওই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সে ওইখানেই ছিল, ওই রাজনীতির সাথে সংযুক্ত ছিল। এবং এই ফজলুর রহমানকে আপনারা জানেন, তার একটা উপাধি আছে ফজা পাগলা। উনি মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন করেছে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে উনি অনেক ভুলভাল তথ্য দিয়েছে এবং উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধটাকে একেবারে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ফেলেছে। একটা বন্দুকের আওয়াজ কতটুকু দূর থেকে শোনা যায়, উনি এমন এমন কথা বলতেন শত শত মাইল দূর থেকে নাকি বন্দুকের আওয়াজ শুনেছে। আর ওনারা 3 জন মুক্তিযোদ্ধা নাকি শত শত পাক আর্মিদেরকে ঘায়েল করেছে। এইরকম উদ্ভট বানোয়াট গাল গপ্প বলে মুক্তিযুদ্ধটাকে হেয় করেছে। এবং উনি গণশত্রু কিভাবে হলেন? উনি গণশত্রু, এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে মিথ্যা বয়ান করে মানুষকে ভুলভাল সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং মানুষকে উস্কে দেয়। এবং উনি ভারতীয় আধিপত্যবাদের দালালি একজন দালাল। উনি তাদের পক্ষে কথা বলে এবং এদেশে অতীতে যে ফেসিস্ট সময়ে সেই ফেসিস্টদের সহযোগী ছিলেন উনি। এই জন্যই তার নামটা এইখানে এসেছে।